আসছে নির্বাচনে জনগণের বাছাই করা প্রতিনিধির সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, জানালেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নিজের কোনো পছন্দের প্রার্থী বা দল নেই যুক্তরাষ্ট্রের, এমন কথাও জানালেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। বেলা 12টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে তাদের বৈঠক শুরু হয়। এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের 19তম রাষ্ট্রদূত হিসেবে গত 12 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন। I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. ফারজানা, আপনি তো নির্বাচন কমিশনে আছেন, সেখানে সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠকটির ব্যাপারে আপনার কাছ থেকে আমি আরো বিস্তারিত জানতে চাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু সিইসির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈঠক সেটি শেষ হয়েছে এবং সেই বৈঠকের শেষে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে তিনি কিন্তু আমাদেরকে ব্রিফ করেছেন এবং গণমাধ্যমের ব্রিফিংয়ে তিনি যেমনটি বলেছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি উচ্ছ্বসিত এবং তিনি আসলে আগ্রহী বাংলাদেশের সংসদ নির্বাচন এবারে কেমন হয় সেটি দেখতে। এবং তিনি যেমনটি বলেছেন যে জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং যাকেই নির্বাচন করুক না কেন যুক্তরাষ্ট্র তার সাথে কাজ করবে এবং তিনি আসলে নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চেয়েছেন। এরপর নির্বাচন কমিশন সচিব আমাদেরকে ব্রিফ করেছেন এবং নির্বাচন কমিশন সচিব যেমনটি আমাদেরকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবকিছু জানানো হয়েছে। পাশাপাশি এবার তাদের যে আগ্রহ সেটি পোস্টাল ব্যালট ভোটিং নিয়ে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে পোস্টাল ব্যালট ভোটিং একটি জটিল বিষয়, তবে তারা আশা করছেন বাংলাদেশে এই বিষয়টি এবার সফল হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্রে কিন্তু এবার কোনো ফর্মাল যে পর্যবেক্ষক তারা কিন্তু আসছেন না, তবে দূতাবাসের পক্ষ থেকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে স্থানীয়ভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনায় 4টি অঞ্চলে তারা পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণের পর সেই ফলাফল তারা যুক্তরাষ্ট্রে পাঠাবেন এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং নির্বাচন কমিশন সচিব যেমনটি বলেছেন যে ইসির কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যেসব জায়গায় আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ আসছে নির্বাচন কমিশন কিন্তু সেগুলো তারা রিটার্নিং অফিসারের কাছ থেকে খোঁজ নিয়ে সেগুলো তারা আসলে সলভ করছেন। ধন্যবাদ ফারজানা। নির্বাচন কমিশন থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সিইসি বৈঠকের ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।